বীরভূম জেলার কাঁকরতলা থানার প্রত্যন্ত দুই গ্রাম রসা ও কল্যাণপুর, এখানেই অবস্থিত অনাদিকালী অনাদিনাথ বাবার অতি প্রাচীন অলৌকিক মন্দির। অথচ বীরভূমের অন্যান্য মন্দিরে যখন মানুষের উপচে পড়া ভিড় শিবরাত্রি উপলক্ষে, তখন প্রচারের বিমুখতা আর ভগ্ন যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকটা আড়ালেই রয়ে গেছে এই মন্দির। রসা ও কল্যাণপুর গ্রাম দুটির সীমানা নিয়ে স্থানীয় স্তরে একটি বিতর্কিত বিষয় থাকলেও অনাদিনাথ বাবার মাহাত্ম্য নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। প্রাচীন বটগাছের খোটরের মধ্যেই মা কালী এবং মাটি খুঁড়ে বেরোনো অনাদিনাথ বাবার শিবলিঙ্গ একটি বিরল দৃশ্য। স্থানীয় মানুষের আক্ষেপ, এমন একটি অলৌকিক স্থান আজও রাজ্যের পর্যটন বা প্রচারের আলোয় সেভাবে আসেনি। শিবরাত্রির মূল জলঢালা গতকাল বিকেল 5টা থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। এই মন্দিরেও সেভাবেই শুরু হয়েছে বাবার মাথায় জল ঢালা। বাইরের মানুষের আসার উপায় একেবারে সীমিত। বাবুইচোর সিউড়ি এবং বাবুইচোর আসানসোল এই দুটি গুরুত্বপূর্ণ বাস রুটের সংযোগস্থলে রসা অবস্থিত হলেও বিকেল 4টের পর আর কোনো বাস চলে না। সংলগ্ন এলাকার গ্রাম যেমন হজরতপুর, শাহাপুর, কাঁকরতলা, বড়রা, বাবুইচোর, ইসলামকুড়ি, ভাতুলিয়া থেকে মানুষজন আসতে চাইলেও বিকেলের পর ফেরার কোনো গাড়ি বা বাস পাওয়া যায় না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও রাত্রিবেলায় মন্দিরে ভক্তদের ভিড় হওয়ার সুযোগ থাকেনি। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে গতকালের সেই ফাঁকা মন্দির চত্বরের ছবি। সন্ধ্যার পর থেকেই যখন অন্যান্য জাগ্রত মন্দিরের লোকারণ্য থাকে, তখন পরিবহন ব্যবস্থার অভাবে রসা অনাদিনাথ মন্দির চত্বর অনেকটাই জনশূন্য হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে কোনো বাড়তি বাস যাতায়াতের সুবন্দোবস্ত না থাকায় দূর দূরান্তের ভক্তরা বঞ্চিত হচ্ছেন। তবে গ্রামবাসীদের আশা, বিকেলের পর বাস না মেলায় যারা রাতে আসতে পারেনি তারা আজ দিনের আলোয় ভিড় জমাবেন। প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই জাগ্রত মন্দিরটি কবে প্রচারের পূর্ণ আলোয় আসবে এবং ভক্তদের জন্য যাতায়াত ব্যবস্থা সুগম হবে, এখন সেই দিকেই তাকিয়ে রসা কল্যাণপুর গ্রামবাসী।